আর শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal তুই আমার ভাইয়ের লাগ খারাপ ব্যবহার করছো কা আই আই ভাগ্যে ভাগ্যে আবার কিসে ভাগ দিন আবার খাইলাম তুই যার লগে রাবিত পাতা হ্যারে সেই শরীর লগে আমার সম্পর্ক আছে সেটার আমি তালাক দিছি না তোর আমি পেটছির মসজিদে পেড়া ইয়ে আমি ড্রেনের মধ্যে আলাম আর তোর দেহটার এই জায়গায় আমি থমো রাত 3টার কালে তোর দেহটারে নিয়া সিমেন্টের বস্তা বাইন্দা তারপর বুড়ি গঙ্গায় ডুবাই দেবো মা খালি তুই বলছি আমার ভুল হয়ে গিয়েছে আমাকে মাফ করে দে আমার তো ক্ষমা চাইলে না তুই আমার বাইরের দ্বারা যাই ক্ষমা চাইতে পারবি পারবো সে তো আমার কাকা বাবু আমি তো পারবো আচ্ছা তাহলে কথা পারছে তাহলে এ সাই দেখ মগা স্যার জিকে সত্য কথা কবি উল্টো পাল্টা কথা একটা গাড়ি কোনে ঘেটি নামাই হাঁটিলাম এবারে তাদের কয়টা সারে 700 টাকা দিছে এককাল মাথা মতো ফাড়াইলাম বাড়ি দিয়ে মানুষ ছিল কি 700 টাকা যায় এবারে একজন প্রার্থী নির্বাচন করবে হেওয়ার আর আমার মতো একজন নেতারে 700 টাকা দিয়ে কিনতে পারে কয়টা তো সত্য কথা সত্যি কথা কইছে 700 টাকা দিছে একটা সবার আবার কাউ 700 টাকা আবার কাউ 700 টাকা ফাজদিম করায় তো লাগান কি হালামন্দি সম্পর্ক বাতাই দিয়েছি তুই বড় 700 টাকা তুই 700 টাকা আমাকে দুজনের কেনা যায় তোর কয় লাখ টাকা দিয়েছে এটা আবার আচ্ছা থাম এসে দেখ তোর একটা কথা কই তোর লাগে না কানে কানে কইলাম যে যা দেবে তুই আর মুই ভাগ করে মরা খামো না বিড়ি সিগারেট খাওয়ার অফার বন্ধ তোর লাগে দিছি হেললি কি তুই আগে আমাকে আওয়ার আগেই তুই এবার নিজে ভাগ করে লাইস 700 টাকাই দিছে 700 টাকা দিছে তোর মিনিমাম টাকা দিছে 3 লাখ তুই এনে 1 লাখ সরাইয়া লাইলে লাভিয়ে 2 লাখ টাকা আমাকে দিবি টাকা কই টাকা বাইর এবারে এই লাড়ি ধর আরে ফিরে আমি ফিরিয়াম দিলাম মরে যাইবি মারিলাম কলম টাকা বাইর আমার কাছে টাকা নাই আর হ্যাঁ টাকা নাই টাকা দিবি না তুই সত্যি বলতেছে আমার কাছে টাকা দিবি না আচ্ছা সারে তোর কি আই হের অফিসে আমি চাকরি করি তুই চাকরি করো তুই কর্মচারী তোর আসার ব্যাপার থাকবে কর্মচারী নেন তা তুই সুর মূল বড় রেখে এবারে টাং ফাং শুরু করছো এই বাদ দে তুই টাকা দিবি টাকা আমার কাছে নাই টাকা দিবি টাকা দিবি টাকা দিবি টাকা নাই আর মারিলাম আর বানকল আর মারিলাম আর বানকল আবার এই তেল হইলো তোর মানি ব্যাগ কইলো দেই ভাই আমার মারেন কাটেন যাই করেন বিশ্বাস করেন আমার টাকা দিচ্ছে 700 আর বিশ্বাস না হয় তাহলে আপনি স্যারের কাছে চলুন স্যারের দ্বারা যাবো খোল 700 টাকা দিস তো স্যারে ওরে পিলে মারি মানুষ হলো খোল দি তোর 700 টাকা দেখে আমরা প্রার্থী মগো বলবো যাও তারপরে রাখ কি করবে স্যারের কাছে চলুন তোর নিমো তো তোরে তুই কি মনে করছিস একটাল মারিলাম গেলেই দেখতে বাবা ও আমনের লগে বেদবি করছে কি বেদবি খালি করছে হ্যাঁ ও রাস্তার মধ্যে খারাইয়া আমার কইতেছে কিরিজ মারিয়ে পেট ফাটিয়ে হালাইবে রাস্তা দিয়ে যত মানুষ গেছে আড়াইছে বেবাকে দেখছে আমার মতো মাছেরে ও রাস্তায় কিরিজ মারিয়ে ফালাই দিয়া ও বলে ইন্ডিয়ে ফলাই যাইবে আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দিন ভুল হয়ে গেছে বাবু আমি আপনার কাছে ক্ষমা যাচ্ছি কাকা বাবু আমি ক্ষমা করে দিন কাকা বাবু আচ্ছা আবার ক্ষমা মহত্বের গুণ ক্ষমা করিয়ে দেন আরে আমরা ক্ষমা করিয়ে দেন ক্ষমা করিয়ে দেন আরে বাড়ির মধ্যে আসো কা তুই হেও তো আমি বুঝলাম না আপনি আমার পিতার মতো আমি কি ভুল করেছি আপনি আমার বাবার বন্ধু আমি কি করবো বলবো এই কিসের বাবার মতন খালি একই গান গাইতে আসো আর পর হইতে কি করছেন ক্ষমা যা ক্ষমা করে দিয়েছি যা এই ক্ষমা করে দিতেছে আমি তুমি ওঠো যাও আমার একটু কথা বলছি সোহেল ভাগ্নে আমি তো কিসে ভাই বাবু আবার কি আমার সাথে আপনাদের সাথে কোনো দেন দরবার নেই আমি আমাকে চিনেন না আমি আপনাকে চিনি না কাকাবু আমি যে জন্য এসেছি আমার জমিটা আমাকে একটু দিয়ে দিন কাকাবু দেখছো একটা কথা বলি কাকাবু আপনি যত জায়গায় বলুন আমার বাবা আপনার বন্ধু ছিল আমার থেকে ভবিষ্যৎ আছে আমি এতদিন ধরে এই বাসায় রয়েছি এখানে এই এলাকাতে রয়েছি আমি কেন রয়েছি আমার জমিটার জন্য হইতো সেটা আমার ভবিষ্যৎ আপনি আমার ভবিষ্যৎটা অন্ধকার করে দিবেন আপনি আমার সাথে বরিশাল চলুন বরিশাল যে আমাকে বুঝিয়ে দিন আমি যতটুকু পাবো সেটাই আমাকে বুঝিয়ে দিন প্রয়োজনে আপনি একটা কাজ করুন আপনি আমার ক্যাশ টাকা দিয়ে সেই জমিগুলো কিনে রেখে দিন কোনো সমস্যা নেই
এই তোমার এ ব্যাপারে তোমার লাগ পরে কথা তুমি আর নাই দৌড়ো ভাগ্নে আরে হে এ ব্যাপারে কথা কইবে কেমনে হ্যাঁ বয়স আর শক্তি হ্যাঁ দুইয়ের একটাও নাই এ ব্যাপারে তোমার লাগে আমার কথা তুমি ওড়ো আরে ভাই ওড়ো তো ওড়ো ভাগ্নে ভাই কিছু খবর এই যা না যা এই যা কত আছে না যে ওই তেল আর ঘি লেঙ্গুরে যতই লাগাও কুত্তার সোজা হয় না যত কথাই কয় ওর জায়গাটাতে মনে হয় জানি ওগো জায়গা আমি মাগনা রাখছি মাউগের হয়ে আইছে। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আবে বললো ওদিকে কাকা এখানে কারা রয়েছেন? হ্যাঁ এটা সুসংবাদ আছে তো। কি সুসংবাদ? পুরা সুখবর, তোর ভাইয়ে তো বিয়ে করতেছে। কোন ভাই? আবে আমার পোলা মিঠু। আর কি কোন? ও সুসংবাদ মানে ভালো সুসংবাদ। কোথায়, কোন জায়গা? মায়া কোন জায়গা? এলাকার না বাইরের? আবে না দেখেন বরিশাল সব বিয়ে করেন না, কিন্তু কাপ যাবে ভিতরে আছে। আরে বেটা তুই কি কর? তুই আমি তোকে এটাই করছি আমার পোলারে। খবরদার বরিশাল কিন্তু যাবো না আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পোলা আমার এক কান বাজাইছে বিদেশ থেকে মাইয়া বিদেশ বেটা। ও হ্যাঁ। নাম কি, পরিচয় কি, কই থাকবে? নাম মনে করছে কইছে মৌ, থাকে বিদেশে বেটা। হ্যাঁ কি কইছে? বিদেশে থাকে বিদেশে। আবে লেখাপড়াই কি করছো এখানে? বুঝছো না কিছু হয় না, মানে আপনি যেমন ফাল দিয়ে উঠছেন বিদেশি না, হ্যাঁ। আমার কাছে মনে হচ্ছে মানে মানে কোন জায়গায় জানি মনে করেন রাজকুমারী মনে হচ্ছে। শোনেন কাকা, আমি আপনার কই এই যে গেলাম না মালয়েশিয়া ঘুরে এলাম, মালয়েশিয়া ঘুরে দেখছি কি জানেন, বলছে 3 অফিসে কেন নেই বলে, বড় বড় অফিস যায় দেখি করেন জানেন, মনে করেন মার্কেট সাফ করে, অফিসে মনে করেন যে পায়খানা সাফ করে, মনে করেন পিএইচ কাটে, হ্যাঁ মনে করেন রান্না করে কাম করে। বিদেশে আগের মতো আর মেয়েটা নাই কাকা, এলাকা খোঁজ খবর লইয়া ভালো করে দিতে হইব। আর মায়ের তো বাপ মা নাই, আরো কাপজাপ। হ্যাঁ আমি যতদূর জানি আর কি, যতদূর শুনছি আর কি মৌ, হ্যাঁ মায়ের তো বাপ মা নাই, থাকি কি মামা মামের লোকে মনে হয় আমি একটা আছে। আমি যাকে যাইবো কিনাকে বুঝা লন, হিসাবটা না করলে আবার তো অসুবিধা হয়ে যাবো। আপনি কেটা, হ্যাঁ মহল্লা মনে করেন 10 জন আমাকে সালাম দেয়, হ্যাঁ এমন জায়গায় বিয়ে করলেন মাই আর বিদেশ দেখা গিয়া পরে গেল আমার কিছু কওয়া পারলেন না, হইলো? আমার মাথার মধ্যে আউলো লাগাই দিচ্ছে বেটা বেটা। এলাকায় তো কইলাম আমাকে খোঁজ খবরটা নেন, তারপর হইব মনে করেন আপনি আমি যাই গিয়া মনে করেন আবার বাচ্চা জায়গা কম নাই তো। তোর তো এটার লেগে জিজ্ঞেস দিচ্ছি কেমতে যাবো ক, তুই আমার বুঝা ভালো করছেন, বড় গো মাথায় দিতেন হ্যাঁ আরো কেউ ভাই করে আপনি আমি আর মনে করেন যে আমগো নান চুন্নু অরেলে যাই, গিয়ারে খোঁজ খবরটা নেন ভালো করে, মায়ের আত্মা দেখতেব, আমগো সমাজের লোকে চলা পারবো কিনা, আমগো ফ্যামিলিটা ঐতিহ্য হচ্ছে না, মনে করেন বিদেশে কইছে নামাজ কালাম পরে নাকি মনে করেন যে আপনি জিন্স প্যান্ট আপনার সামনে গেবো, বাবা আই লাভ ইউ ডেডি, তখন কি করবেন? চাও পারবেন? আমি বেজালে ফেলে না, আপনার আমি ভালো বুঝিয়া কইতেছি কেমনে কি করতে হইব। বিয়া তো সারা জীবনের ব্যাপার, দেখেন না আমগো মনে করেন যে ইয়ে কি বলে যে আমগো সফিকটা বিয়ে করছে বিদেশি মাইয়া, আমার দৌড়ের উপর থাকে। সফিককে তো করছে বেটা ফকিনি দেশে বেটা, আর আমি যাবো তখন তো লন্ডন থাকে বেটা। লন্ডনে ফকিনি বেশি থাকে, বাংলাদেশি গুলো এখন যখন থাকে বাইরে আপনি বুঝতেছেন না, বিদেশ থাকে মেয়েও নাই, খোঁজ খবর লিয়ে দেখেন যদি ভালো হয় তাহলে মনে করেন লন্ডন ভালো হইলো, নাহলে ফকিনি বুঝা বলেন আপনার বুঝা বুঝছো আমার শুধু বেজালে ফেলা দিচ্ছি, আপনি আমার চাচা না। আচ্ছা স্যার, আপনি অর্ডারে কয়টা দিয়েছেন আমাকে দেওয়ার লাগে? একটা অ্যামাউন্ট আমি দিচ্ছি। আমার পাও ধরে ধরছি স্যার, আপনি বারবার অ্যামাউন্ট করেন না, কয়টা দিয়েছেন এটা বাংলায় কর। যেটা দেওয়া সেটা দিচ্ছি তো আমি, তুমি বলো নাই কিছু? বলছি তো এটা এটা কত আপনার বুদ্ধি ঠুনিকে আপনার কইতে কষ্ট হয়? 700 টাকা দিচ্ছি। ভাই তোরদের মাপ চাই, মাফ করে দিস, তোর লোক যারা হয়েছে অন্যায় করছে। আপনার মাথায় কি কোনো বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে? আপনি বলে একজন শিক্ষিত মানুষ, ও আপনার কাকু বলান দরছিল, আপনার স্যার বলাই কইলাম, আমিও স্যার বলাই। আমি একজন প্রফেসর। হেরা পামু না আপনি প্রফেসর, আপনি কদ্দুর প্রফেসর আমার মাপ হয়ে গেছে। আপনি ওরা আমার মতো 2 জন নেতারে এরপর খরচ পাতি দেয় 700 টাকা। এবার ঢাকায় বড় বড় মন্ত্রী মিনিস্টার অ্যাপার্টমেন্ট লইয়া ঘরে আমাকে দেওয়ার লইয়া দেখা করতে পারে, আর আপনি আমাকে 700 টাকা দেন। আচ্ছা রে বাবারে, আমি তো আসছি রাজনীতি করার জন্য, আমি তো শিক্ষিত মানুষ। তাহলে আপনি আইসেন কথা, আপনি চাইবেন প্রাইভেট স্কুলে মাস্টারি করবেন, গুরুগারা পড়াইবেন, আপনি রাজনীতি বাড়াইছেন, আপনি বলছেন না ভোট কামাই করতে হলে জনগণের মিস্টার 2 4 5টা খরচ লাগে। দেশে আমাদের মতো শিক্ষিত লোকের প্রয়োজন,
হরেন স্যার না স্যার না স্যার বাদ হরেন কাকু একটা কথা কই এই বর্তমান বাজারে পুরান টাকায় আমাকে এই দুই ভাইয়ের মূল্য আছে কত না জানেন 6,000 টাকা মূল্য আছে আমরা সেইখানে 700 টাকায় দিয়ে আমাদের মূল্যায়ন করতে চান আপনি যে লাইন লইছেন আপনি তো রাজনীতি যে নির্বাচনে তো যেটা দূরের কথা আপনি মোটমাট আপনার আমার ভোট ছাড়া আর ভোট পাবেন তোমার অপমান করতেছো না অপমানের কি দেখছেন আপনি আপনি হইলেন 700 টাকা নেতা আপনি নাম উঠেই দেবো এই এলাকায় যে আপনি এখন 700 টাকা কম নেতা আছে তুই কবি আছে কোন সে নেতা 700 টাকা নেতা এইভাবে একটা শিক্ষিত মানুষকে অপমান করা তোমার চিন্তা তোমাদের তোমরা কি আপনি 700 টাকা বাড়াই আমাকে অপমান করছেন আর আমরা এইটা কইছিল অপমান হয়ে গেছে তাকে চা খাওয়ার জন্য দিচ্ছি তো আপনার কথা বলো যে আপনি একজন প্রফেসর মানে নাইলে আপনার যে জায়গাগুলো কুমড়া লদি আপনি ভোটের দিন এই যে ঠগার যে মালাটা কিসের মালা হ্যাঁ কইলাম এই মালাটা ললে গেরে দিতে কেন আমরা দুজন আপনি জানেন এই মার্কেটে আমাকে দুজনের দৈনিক কয়টা দাম আছে 3,000 3,000 6,000 টাকা করে দাম আছে লামিয়া লামিয়া হয়েছে তোমার তুমি হ্যাঁ হয়ে গেছে অলমোস্ট চলো চাঁদের সাথে তোমার আর সংসার করতে হবে না চলো আসসালামু আলাইকুম আম্মাজান কি আপনি কি কইতাছেন আপনি লামিরা রেলিয়া যেতেছেন গা আমার লগে সংসার করবো না মানে কি আমি তো কিছুই বুঝবার পারতাছি না এত কথা শুনতে হবে না যে ছেলে বউর গায়ে হাত তোলে সেই ছেলের কাছে আমার মেয়ে আর রাখবো না চলো লামিয়া চলো লামিয়া খারাও তুমি কই যাইতাছো আম্মাজান কইতাছে আর তুমিও যাইতাছো গা কি এমন একটা হয়েছে যে তুমি যাইতাছো গা বাসা চাই না হ্যাঁ তোমার আম্মাই কইতাছে সংসার করা লাগবো না মানে কি করছি আমি তোমার লগে কও কি করছো তুমি জানো না কি করছি আমি হ্যাঁ আমার চিনাই দিচ্ছ এটা কেটে এটা আগে কও তুমি কি আমার সব বন্ধু বান্ধবের নাম চিনো দেখো লামিয়া উল্টা পাল্টা কথা কইবা না কিন্তু এটা কেটাইটা আগে কও উল্টা পাল্টা কথা আমি বলতেছি না তোমার কোনো পার্সোনাল জিনিস আমি ধরি তোমার ফোন আমি ঘাটাই খবরদার আমার পার্সোনাল ফোন আমার এই আপনি উপরে উচ্চা গলা কথা কইবা না কইয়া দিলাম সেগুলো কথা বলবো না। লামিয়া চলো আর তুমি কি আচ্ছা আচ্ছা যাইতাছো গা দেখো চান বিয়ের পর থেকে এ পর্যন্ত অনেক কিছু আমি দেখছি অনেক কিছু সহ্য করছি কিন্তু কখনো তোমার কিচ্ছু বলিনি কিন্তু কালকে তুমি যেটা করলা আমার গায়ে হাত তুললা কি করছি আমি কি করছো তুমি জানো না তোমার লগে কালকে একটু বাক বিতণ্ডা হয়েছে রাগের মাথায় তোমার গায়ে একটা আমি আচর দিয়া দিছি এর লিগে তুমি কি মানে সংসার ছেড়ে চলে যাবা শোনো চান এই পর্যন্ত সবকিছু আমি মুখ বন্ধ করে সহ্য করছি কিন্তু কালকে যে তুমি আমার গায়ে হাত তুলা না এটা আমি আর নিতে পারি নাই আমার অনেক কষ্ট লাগছে আমি অনেক কষ্ট পাইছি আর কষ্ট পেয়ে আমি তখন আমার মাকে ফোন দিছি আমার মা শুনে অনেক কষ্ট পাইছে তার একমাত্র মেয়ের গায়ে তুমি হাত তুলছো এর জন্য আমার মা এখন নিতে আসছে আমি আমার মার সাথে চলে যাবো কষ্ট কি আমি পাই নাই কে তুমি যে যেতেছো আমার কি কষ্ট লাগতেছে না কষ্ট পেলে আর গায়ে হাত তুলছো ওই লামিয়া মানে তুমি কই যাইতেছো লামিয়া আরে খারাপ ওই হুনো কই যাইতেছো তুমি হ্যাঁ তুমি যাইবার পারবা না বহ তুমি যাইবার পারবা না বহ শোনো এখন আমি আমার হাতে আর কিছু নাই আমি আর কিছু বলতে পারবো না আমার মা আসছে আমাকে নিতে আমার মার সাথে এখন আমার যাইতেই হবে তোমার যদি কিছু বলারই থাকে আমার বাসায় আসবা আমার ফ্যামিলির সাথে বুঝবা তারপর পরেরটা পরে বুঝবো মা জান আপনি ওরা লইয়া যেতেছেন কেলা ওই লামিয়া লামিয়া স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য কি শুরু হইলে কন নির্বাচনটা শুরু হওয়ার পরের দিনে আমি যেই অ্যাক্টিভিটিস দেখাইলাম হ্যার পোলা নাই এইবার হ্যার অন্যান্য বাড়ি ফোড়া নাই হ্যার ছোট বাড়ি অ্যাক্টিভিটিস কি এটাও তো সবাই দেখছে সর্বমোট মিলেই আমি যে শ্রমটা দিতে আছি মাঝে চাষার তো আমার দিকে অন্যভাবে তার তাকানো দরকার এখন যে টাকা পয়সাগুলো মাঠে লাগবে সে একটা টাকা দিতে আছে না আমি চারিদিকে দেনাই যাইতেছি এদিকে আপনি খেয়াল করছেন তোর বাপের কি তালুকদারি আছে হ্যাঁ তুই যে দেনা ওইতে সার দেবে না কেটা তোর চাষা যদি তোর টাকা না দেয় তুই ইলেকশন চালাও কি দিয়া আর যা দেনা ওই সার দিয়ে দিয়া নাকি দিয়া এরপরে ও যে মানে জেদ পে হ্যাঁ তো খাওয়া যাইতে আছে না হার জিত তো আল্লাহর হাতে এখন কেমনে কি তুই আন্দাজে ফট করিয়ে যাইয়া তুই আমার দ্বারা জিগাই নাম ছেড়ে কাছা দিয়া ইলেকশন করবে বেশ ভালো কথা তোর চাষাই করবে
নামতে হইবে সেটাও ঠিক আছে, কেমনে নামতে হবে কিরম নামতে হবে এটা আলাপ ছাড়া তুই ফট করিয়ে যাইয়া দেনা হইতে যাও কা? হ্যাঁ আচ্ছা বাদ দেন, হ্যাঁ নির্বাচন হে হরুক, বারবার টাকা চাইতে আমার লজ্জা করে, হে হে ইচ্ছে করি আমার টাকা দেবে, পাগল ছাগলের দলের লাগে নাই আমি। এখন দেনা বাজাইয়া এখন পাগল ছাগলের দলে নাই, এখন যা আছে ওর মায়ের আতা খাতা বেচিয়া মানুষের দেনা দাও। দিচ্ছি দিচ্ছি ছাইরা। এবার বুঝবো যে চানমিয়া কেঠা, চানমিয়ার লোকে তেরি বেরি, হ্যাঁ চানমিয়ারে পাত্তা দিবার চায় না, আর বুঝে নাই যে পরিচয় পোলা, আসলে পরিচয় না ডাকায়া পোলা। হ্যাঁ ছেড়ে দিচ্ছেন? আরে বেটা তোরা যে সবসময় কইতি তোরা তো আসলে ছোট ভাই ব্রাদার, তখন তো শেয়ার করতে পারতাম না। হ্যাঁ এখন বুঝবো আমি কেঠা। হ্যাঁ বহুত জ্বালাইছে আমারে, বহুত জ্বালাইছে আমার, যে কি করছে জানোস না, পুরা তছনছ করে ভালাইছে। দিছি ছাইরা এখন কানবো। আরে চাচ্ছেন কেঠায় কানবো কোন খালি কইতে পরিচয় লাগো ঢাকায় আগচ্ছে না না, আমি আলা ঢাকায় পোলা, আমার লগে তেরি বেরি করছে। দিচ্ছি। কারে দিচ্ছেন? তোর ভাবি রে। ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ নাকি বাবি ছেড়ে দিচ্ছে? আরে বেটা ভাবি ছাড়বো কইতে বেটা, তোকে ভাবির আমি ছেড়ে দিচ্ছি। আমারে কয় আমি নাকি বরিশাইলা বলা, ওর লগে থাইকে থেকে আমার বরিশালের কথা কইতে হইছে, আমারে চিনা নয় তাহলে বুঝা চিনা না। এই যে ধর আপনার হালকা বরিশাল কাছে টান নাকি ভাবির লেগে হচ্ছে। হ্যাঁ বেটা বাবি কইছ না, আমার লগে মিথ্যা কথা কইছে জানোস না, আসলে তোরা বরিশাইলা। আমারে কইছি কি জানোস, আমার তো মিথ্যা কথা কইছে যে আমরা ঢাকায়, আসলে তোরা ঢাকায় না, ওকে আত্মীয় স্বজন সব বরিশাইলা হইছে না কেন? হ্যাঁ সমস্যা নেই কাকা, ছেড়ে দিচ্ছেন ভালো করছেন, জীবনে একটা ব্রেক দরকার। অবশ্যই আমি একটা ডিসিশন নিয়ে নিচ্ছি। এখন তুই আবার কি ডিসিশন নিলি? যেহেতু ভাবি ছেড়ে দিচ্ছেন, নয়া ভাবি তো দরকার, আমরা চাচা বাড়িতে যে মিলা পাতায় যাবো, ওইখান থেকে বিচের বারে একটা পছন্দ করে আপনার লিয়াম। আরে ধর বেটা পাতায় উদয় যায় কি হইব, পাতায় হাতায় লাভ আছে, আমার লাগবে ঢাকায়া মায়া ঢাকায়া। শোন আমার কোনো চাহিদা নাই কা, আমার টাকা পয়সার দরকার নাই, আমার লাগবে একটা সুন্দর মাইয়া যেটা আমার মনে করে আমার চিনা পারে, আমার বুঝা পারে। ওরাই বুঝবার পারবো। বরিশাল ছাড়া না মায়া লাগবে না। হ্যাঁ বুঝা পারছি ভাই, পাতার মায়া সুন্দর না। তুই বিদেশি মাইয়ার কথা কয় কিনা? বরিশাল চাটলে মনে করছে পাতায় থেকে বরিশাল। না না বেটা আমার ঢাকায়া মায়া লাগবে, ঢাকায়া মায়া জন্য একটু দেখো মালাই মানে চাটা লয়ে আয়। ও যা 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 শোন চাচা যে একটা ইচ্ছে আমি দেবো, তুই লিয়া জামাতে। টাকা এইসব টাকা বেশি এখন লাগবো না, আমার পাতায় টিকিটের টাকাটা হইবে। আরে বেটা ও কি কয়, তোর লগে চাচা ভাবিরে লই যাবো, সমস্যা নাই। যা 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 তাড়াতাড়ি দুধ চালিয়ে আয়। চাচা আপনি এই যে সিংহের মতো যে গর্জনটা দিলেন, এই গর্জন কি আপনি মনে করেন খালি বাইরেই দেন আর ঘরে কি হ্যাঁ বিলাই হয়ে থাকতেন নাকি? তুই না বুঝছস বেশি কথা গজ, বেশি কথা গজ বেটা। আমি ঘরের মধ্যে ম্যাও এরকম করুন কেলা। আপনার মাঝে মাঝে দেখতাম ওই যে মনে করেন শরবত খায় না, ওই যে শতমূল, তারপর কি জানি ওলট কমলের বিচি। আরে হন কি ইচ্ছে আমারে কয়বি, আমি বলে টেকাওয়ালা না, আমার বলে বয়স হয়ে গেছে গা। হ্যাঁ আমি বলে হালা বিরিয়ানির দোকানদার, আরে 35-40 বছরের দোকান আমার, আমার এই তল্লাটে ক্যাঠা নাই যে চিনে না, আমারে কি লগে তেরিবিরি করে। লন ঠিক আছে, তাহলে আপনার যদি ফ্রেশ হয়ে গেছেন গা, হাত পা খালি হয়ে গেছে গা, লন আজকে মনে করেন মানে চাচা বাদিতে মিললা আমার জেলখানা কোনটায় যাই, মনে করেন যে রহিমগঞ্জে গিয়া আমরা আজকে আমরা নির্বাচন প্রচারণা করি। লন এটা করুন যাইব হন কোন না ভাইয়া, কিন্তু আর একটা না অবশ্যই লাগবে, আমার চাচাই আছে না, বাঘ আমার চাচাই বাঘের ছোটখাটো মেয়েও লাগে না, সুন্দর লাগবো কিন্তু অসুবিধা নাই, পারবেন তো? চলেন, বুঝতে পারছি, বুঝতে পারছি, চলেন চলেন তুই। আচ্ছা বাইরে যেতে ঠিক আছে, চা আনতে গেল, অসুবিধা নেই, কাটা ওখানে চাপা খাইয়া যাই। তাহলে পাশাপাশি নমস্কার। আসলে আমি আপনাকে খুঁজছিলাম, ঠাকুমার কৃপায় আপনাকে পেয়ে গেছি। তো ঠিক চিনতে পারলাম না। সেটাই তো, আপনি আমাকে চিনবেন কিভাবে? আমার নাম হচ্ছে দোলন চন্দ্র দে,
আমি কলকাতার বর্ধমান থেকে এসেছি, আর পিতা হচ্ছে নিতাই চন্দ্র দে স্বর্গীয়। আমরা এখানে আসলে অনেকদিন ধরেই এখানে রয়েছি। আমি, আমার ওয়াইফ, আমার স্ত্রী, আমার মা, আমার দিদি, তারপর আমার জামাইবাবু, সবাই আমরা এখানেই থাকি। আমি রয়েছি হচ্ছে হলো আপনার অক্ষদাস লাইন, আর জামাইবাবু রয়েছিল ওই যে তাঁতিবাজার, তাকে আমার বিয়ে দিয়েছি। তো আসলে আমাদের হিন্দু সমাজ, আমরা যে জিনিসটা চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম একটা সলিড লোক, একজন শিক্ষিত লোক পুরান ঢাকায় নেতৃত্ব দিক। তো একজন রয়েছে ঢাকায় যে যার কথা বলছেন, সে তো আসলে ধরেন কথাই বলা যায় না, খালি চিচ্ছেতে যায়, খালি রাগারাগি করে। আর যে বরিশালের কথা বলবেন, সে তো সুযোগ সন্ধানী। কি বলবো বলুন, আসলে হিন্দু সমাজ থেকে রিপ্রেজেন্ট করছি আমি। আমার বাসায় মোটামুটি 7-8 জন ভোটার রয়েছে, আর আমার শ্বশুরবাড়িতে রয়েছে তো 20 জন, সব মিলে 47 জন তো হবেই। গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal, United States of Borishal.